আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর নাজ নেয়ামত যাই বলেন না কেন সব কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে চেয়েছেন তার ইবাদত করা। আমরা দেখি যে যদি আমরা কোনো চাকরিজীবী, কোনো ব্যবসায়ী, কোনো কর্মজীবী ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করি, আসার কথা 10টায় এবং 10টা থেকে 5টা পর্যন্ত অথবা 6টা পর্যন্ত, এই সময়ের ভিতরে আমাকে উপস্থিত হতে হবে। যদি আমি এই সময়ের ভিতরে উপস্থিত হই আর প্রশাসনের প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী যদি আমি কাজকর্ম করি, তাহলে আমি পূর্ণ বেতন পাওয়ার অধিকারী। আমি পূর্ণ বেতন, তাদের সহযোগিতা যা বলেছে, যা নির্দেশনা দিয়েছে, যেই নির্দেশনার উপরে আমি চাকরিটা পেয়েছি সে অনুযায়ী আমি বেতন পেতে অধিকার রাখি। এখন আমি যদি 10টায় আসার কথা, আমি আসলাম 11টায়, অথবা 11টায় না এসে 10টায় আসলাম, কিন্তু মাঝে 2-3 ঘন্টা উপস্থিত থাকলাম না, তাহলে আমি তো ওই প্রতিষ্ঠানের আনুগত্য করলাম না, পরিপূর্ণ আনুগত্য করলাম না। সেখানে প্রতিষ্ঠান কি করতে পারে? সরকার কি করতে পারে? প্রশাসন কি করতে পারে? আমার চাকরিটাই নট করে দিতে পারে, বাতিল করে দিতে পারে, অথবা আমাকে শাস্তি দিতে পারে, বেতন কমায় দিতে পারে, অথবা আমাকে অন্য কোনো শাস্তি দিতে পারে, বদলি করে দিতে পারে। এটা স্বাভাবিক একটা বিষয়, সবাই কম বেশি জানি। কিন্তু আমরা জানি না শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা অনুযায়ী। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশনা যে পরিপূর্ণভাবে পালন করতে হবে, মানতে হবে, এই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি না। একজন চাকরিজীবী, সে নিয়মিত চাকরি করছে না, বেতন তুলে নিচ্ছেন, তাহলে তিনি অন্যায় করছেন। প্রতিষ্ঠান জানতে পারলে তাকে চাকরিচ্যুত করবেন, তার বিষয়ে শাস্তির ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা মনে করছি যে আমরা শুধু নামাজ পড়ছি, আমরা শুধু যাকাত দিচ্ছি, আমরা শুধু হজ করছি, আমরা মসজিদে 5 ওয়াক্ত আসা যাওয়া করছি, মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমরা মনে করছি যে আমরা ইসলামের একেবারে পরিপূর্ণ অনুসারী, আনুগত্যকারী হয়ে গিয়েছে। এই যে ধারণাটা, এই ধারণাটা আসলেই ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন মহা ন্যায় বিচারক, তার চেয়ে ন্যায় বিচারক আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ন্যায় বিচারই করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। মান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে মুমিনেরা, তোমরা ইসলামে প্রবেশ করো অথবা আনুগত্য করো পরিপূর্ণভাবে। আল্লাহ তাআলার ইসলামে অথবা তার আনুগত্যে পরিপূর্ণ আনুগত্য করো। এই পরিপূর্ণ আনুগত্য করলেই তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। যদি ভাষা পালন করা হয়, আংশিক পালন করা হয়, আর আংশিক বর্জন করা হয়, ত্যাগ করা হয়, ছুঁড়ে ফেলা হয়, ওই আংশিক ইবাদতের মাধ্যমে নাজাত পাওয়ার ইচ্ছা করা, আশা করা, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন আল্লাহর নির্দেশের কিছু গ্রহণ করবে আর কিছু বর্জন করবে, এটা হতে পারে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি এরকম ভেবেছো যে কিছু গ্রহণ করবে আর কিছু বর্জন করবে? যদি এরকম কেউ করে থাকে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, যদি এরকম করে থাকে, কিছু মানবে আর কিছু মানবে না, আংশিক গ্রহণ করবে আর আংশিক বর্জন করবে, তাহলে জেনে রাখো, ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে লাঞ্ছনা দেবেন। আংশিক মানলে আর আংশিক না মানলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই লাঞ্ছনা দেবেন, দুনিয়াতেই লাঞ্ছিত করবেন,
আর কিয়ামতের মাঠে লাঞ্ছিত করবেন এবং কঠোর ভাষা ব্যবহার করেছেন, ওয়াইরুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং তাকে কঠিন আযাবের ভিতরে নিক্ষেপ করা হবে। কঠিন আযাবের ভিতরে নিক্ষেপ করা হবে। এইখানে আমরা দেখি যে দুনিয়াতে অলরেডি বাস্তবেই আমরা সেই দুনিয়ার শাস্তি আমরা পেয়ে যাচ্ছি। এটা কিভাবে? আমাদের বিশ্বে 150 থেকে 200 কোটি মুসলিম, 800 কোটির ভিতরে 1.5 থেকে 200 কোটি মুসলিম রয়েছে, এবং আমাদের মুসলিম দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ব্যবস্থা, তেলের ব্যবস্থা আছে। যেই তেল যদি বন্ধ করে দেয় মুসলিমরা, সারা বিশ্ব অল্প দিনের মধ্যেই অন্ধকারে নিমজ্জিত হবে। এবং তাদের যেই অত্যাচার, তাদের যেই নিপীড়ন, তাদের যেই অবিচার, অনাচার, এগুলো বন্ধ হতে বাধ্য। আমরা দেখছি যে প্রায় 50-এর ঊর্ধ্বে মুসলিম দেশ রয়েছে, এবং সে মুসলিম দেশগুলো পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে আরব, ইরান, ইরাক, পাকিস্তান, সিরিয়া, মিশর, লেবানন, ওই মরক্কো পর্যন্ত, এবং আফ্রিকাতেও নাইজেরিয়া, সোমালিয়া, এরকম দেশ রয়েছে যারা পরপর দেশে সাজানো পার্শ্ববর্তী দেশ মুসলিম। মুসলিমদের অস্ত্র নেই এমনটি নয়, একেবারেই যে নেই তা নয়, কিন্তু মুসলিমদের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রগুলোও যদি একত্রিত করে তাহলেও আমরা শক্তিতে একেবারে অন্যদের তুলনায় পিছনে নেই। কিন্তু দেখেন আমাদের মুসলিমদের অবস্থা আন্তর্জাতিকভাবে আমাদের মুসলিমদের অবস্থা একেবারে তলানিতে। নেই কোনো মর্যাদা, নেই কোনো সম্মান, নেই কোনো মতামতের গুরুত্ব, নেই কোনো গ্রহণযোগ্যতা, এবং আছে কি লাঞ্ছনা, গঞ্জনা এবং নিপীড়ন, নির্যাতন। হা করে চোখ খুলে বুবার মতো দেখা ছাড়া আর কোনো উপায় নেই। একবার যদি কোনো এক বাদশাহ বলে দেয় যে হামলা বন্ধ করতে হবে, এই যে ফিলিস্তিনি শিশুরা নিহত হচ্ছে, শহীদ হচ্ছে, প্রায় 10,000-এর বেশি, প্রায় 20,000 শিশু হবে যারা নিহত হয়েছে। কেউ মাটি চাপা, কেউ ঘর চাপা, বিল্ডিং চাপাতে, তাদের অনেকের খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। সেখানে মুসলিমরা লাঞ্ছিত, তাদের বড় একটা শক্তি দেখানোর যে বড় বিষয়, তা হলো যে আমরা বিষয়টি ঘেঁটে দেখছি, আমরা তদন্ত করে দেখছি, অতি সত্বর একটা ওআইসি মিটিং ডাকার ব্যবস্থা করছি, এখানেই শেষ। তার পরবর্তী আর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাই না। দুনিয়াতেই আমরা শাস্তি পেয়ে যাচ্ছি। আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনেও আমরা সে শাস্তিগুলো পাচ্ছি। আমরা নামাজ পড়ছি, পর্দা করছি না। আমরা জাকাত দিচ্ছি, সুদ খাচ্ছি। আমরা জাকাত দিচ্ছি, ঘুষ খাচ্ছি। আমরা জিকির আজকার করছি, আবার এদিকে মানুষের হক নষ্ট করছি। আমরা হজ করছি, আবার গোপনে ঘুষ